কারি পাতা আনানো ছিল, ওটা ছিল না বলে কারি পাতার এইটাও বিক্রি হচ্ছিল। এটার সাথে ফ্রি দিয়েছে। এই প্রসেসটাকে বলে আপসাইড ডাউন প্রসেস। গুড মর্নিং গাইজ। বুঝতেই পারছো আমি রান্নাঘরে চলে এসেছি আর মিঠামিঠির খাওয়ার ব্যবস্থা করছি। মিঠামিঠির খাওয়ার ব্যবস্থাটা করে আমি চা আর দুধ গরম করে নিজে চা নিয়ে বসবো। হ্যাঁ, আগে মিঠামিঠিকে খাইয়ে তারপর বসবো। আমি আজ এইভাবে মর্নিং উইশ করছি কেন জানো? কারণ এই সময় মানে আমি যখন রান্নাঘরে কাজ করছি আর ঠিক তখনই একটা ফোন কল এসেছে, আর আমি সেইটাতেই কথা বলছিলাম, মানে সেই ফোন কলেই কথা বলছিলাম। তাই জন্য আমি মর্নিং উইশটা এইভাবে করছি। যাই হোক, মিঠামিঠি ডিম ছাড়ানো হয়ে গেছে, এবার আমি ওদের গিয়ে ডিমটা চটকে খাইয়ে দিই, ঠিক আছে? পরে আবার কথা বলছি তোমাদের সাথে। এই যে দেবাদেবী চলে এসেছে। মিঠার জন্য এখন সাধ্য সাধনা করার দরকার আছে। বারবার ওনাকে খেতে সাধা হবে, তারপর উনি উঠে খেতে আসবেন, তাও যদি ইচ্ছে হয় ওনার। ওর জন্যই এটা রেডি করছি, এবারে দেখি যদি খায়। যাক, ভাগ্য ভালো, উনি খাচ্ছেন। চলো মিঠামিঠি খেতে থাকুক, আমি ওদের খাইয়ে দাইয়ে নিয়ে আমার নিজের চাটা তারপরে নিয়ে আসবো। গুন্ডা মাথা, গুন্ডা তো গুন্ডা, যাও। আর একটা গুন্ডি ওখানে দেখছে। খাবে বিট্টু? খাবে বিট্টু? খাবে কি? এই সময় বিস্কিট ভিজিয়ে খায়, আর সন্ধ্যেবেলা রাত্রিবেলা হলে একটু শুকনো দেওয়া চলে তখন, তাই তো? এনো, এসো এসো, বাটিতে দিলাম। চোট ঠান্ডা লেগেছে কাল থেকে, এই যে ওষুধ, চাটা খেয়ে নিয়ে খাবো। হ্যাঁ, খাবি না? চাটা খেয়ে নেওয়ার পরে কথা বলছি, ঠিক আছে? দেখো, আজকে এইসব জিনিসগুলো আনিয়েছি অনলাইন থেকে। কারি পাতা আনানো ছিল, ওটা ছিল না বলে কারি পাতার এইটাও বিক্রি হচ্ছিল সেখানে, অনলাইন এটাও বিক্রি করছে। তো এইটা আনিয়েছি, কারি পাতার একটা ছোট্ট গাছ। আর এটার সাথে ফ্রি দিয়েছে লিস্ট্রেইন মাউথ ওয়াশ। দেখা যাক। ভীষণ রোদ বারান্দায়, কালকে কাঁচা হয়েছিল এগুলো তুলে নিই, নাহলে রঙগুলো চলে যাবে। এগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে যাব, বুঝলে? আর আজকে কী রান্না করছি সেটাও তোমাদের দেখাবো। আমার বড় মেয়ে আজকে সুজি দিয়ে উত্তাপম বানিয়েছে। দেখো, আমার জন্য দুটো করে দিতে বলেছি, আমার জন্য দুটো বানিয়ে দিয়েছে। আর আমি বাদামের চাটনি দিয়ে এটা খাচ্ছি। মেয়ে বানিয়েছে, ওটা খাচ্ছি। উত্তাপম আর একটা চাটনি বানিয়েছে হোয়াইট কালারের।
চলো খেয়ে নিই, রান্না করে কি আবার কথা হবে। এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে বানাবো অমলেট দিয়ে কারি। তার জন্য দেখো আমি দুরকম পেঁয়াজ কুচি করে নিয়েছি, একদম ছোট্ট করে একটা কুচি করেছি, ওটা দিয়ে ডিমের অমলেট বানাবো। তার সাথে রয়েছে কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর একটা খানিকটা বড় বড় করে কুচি করেছি, আর নিয়েছি আদা রসুন, সেটা পেস্ট বানাবো, আর একটা টমেটো নিয়েছি, সেটা কুচি করে দেব। দেখো আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। এবার এগুলো একটা বাটিতে ফাটিয়ে ফাটিয়ে নিয়ে নেব। একসাথে ডিমগুলো এক জায়গায় ফাটাবো। এবার দেখো এই ডিমটার মধ্যে আমি ওই ছোট ছোট পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটা মিলিয়ে দিলাম। দেবো খানিকটা ধনে পাতা কুচি। এটা ফেটানোর জন্য আমি একটা ফোর্ক নিয়ে নিলাম, এটা ফেটাতে সুবিধা হবে। এবার আমি এটাতে দেব পরিমাণ মতো নুন। সব কিছু দেওয়ার পর খুব ভালো করে এটা ফেটিয়ে মিলিয়ে নেব। এবার ফ্রাই প্যান গরম করে তাতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হলে গোটা ডিমটা, মানে যতটা ডিম আমি ফেটিয়েছিলাম ততটা ডিম আমি এর মধ্যে অমলেটের মতো ছড়িয়ে দিলাম। এবার কিন্তু এই 5টা ডিমের অমলেট খুব হালকা আঁচে হতে দিতে হবে, না হলে দেখছেন তো ধারগুলো কীরকম ছেড়ে যাচ্ছে আর ডিমটাও কীরকম উল্টাতে গেলে ছেড়ে যাচ্ছে। সেই জন্য খুব হালকা আঁচে রেখে ডিমটা হতে দিতে হবে। কিন্তু মুশকিলটা হলো এই ডিমটা কিন্তু এইভাবে উল্টানো যাবে না। আমি যেই প্রসেসে ডিমটা উল্টানো আপনাদের এই মুহূর্তে দেখাবো সেটাকে আপসাইড ডাউন বলে। মানে সোজা বাংলায় যদি বলতে চান তাহলে এই ডিমের অমলেটের উপরে এর থেকে একটু বড় সাইজের একটা থালা বা প্লেট নিয়ে এটাকে এইভাবে উল্টে তারপরে আবার ওই ফ্রাই প্যানে এইভাবে ছেড়ে দিতে হবে। দেখুন কি সহজে ডিমটা উল্টে গেল। তবে হ্যাঁ, এটা কিন্তু খুব সাবধানে করতে হবে, না হলে হাতে ছ্যাঁকা লেগে যাওয়ার চান্স আছে, হাত কিন্তু পুড়ে যেতে পারে। এবার দেখুন, এবার খুব ভালোভাবে দু পিঠই আমি ভাজা করতে পারবো। ওই দিকের পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা এই সময় টুকরো করে কেটে নেব। দেখছেন তো আমি খুন্তি দিয়ে কিভাবে কাটছি। তবে আমি একটু ছোট ছোট পিসই করছি, আপনারা চাইলে বড় পিস রাখতেই পারেন। এবার আমি এক এক করে টুকরোগুলোকে নিয়ে অন্য একটা প্লেটে তুলে রাখবো। দেখুন এক এক করে আমি ডিমের অমলেটটা ছোট ছোট টুকরো করে নিয়ে অন্য একটা প্লেটে তুলে রাখলাম। এবার কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল এবং তারপর গোটা জিরে ফোড়ন দেব। জিরেটা একটু ভাজা ভাজা হলে বাকি পেঁয়াজ কুচিটা এই তেলের মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে কিন্তু। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম, আবারও খুব ভালো করে নেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খানিকটা নুন। আবার বেশ খানিকক্ষণ এটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে দেখুন এই পর্যায়ে এসছে। এবার আমি আদা রসুন বেটে একটু জল সমেত এটার মধ্যে দিয়ে দেবো। জলটা এই কারণেই দিয়েছি কারণ মিক্সিটা ধুয়ে আমি জলটা পেয়েছি, সেই জলটাই এর মধ্যে একসাথে দিয়ে দিয়েছি, কারণ কষাতে গেলে জল আমার লাগতোই। এবার গুঁড়ো মশলাগুলো দেখে নিন। নিয়েছি সামান্য একটু চিনি, হলুদ, শাহি গরম মশলার গুঁড়ো, আর নিয়েছি কাশ্মীরি মির্চের গুঁড়ো। এগুলো একটু জল দিয়ে গুলে ওই মশলার মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব। এবার মশলাটা কষিয়ে কি কালার এসছে দেখুন। ক্রমাগত মশলাটা নেড়ে নেড়ে কষাতে হবে। এবার দেখুন মশলাটা অনেকটাই হয়ে এসেছে। এই সময় আমি একটু গরম মশলা দিয়ে দেব। এলাচ, লবঙ্গ, দারচিনি এই 3টে পিসেই গরম মশলাটা তৈরি করা হয়েছে। দেখুন আমার কারির মশলা কিন্তু একদম রেডি। এবার এর মধ্যে জল দেওয়ার সময় চলে এসছে।
ঝোলটা এবার ফুটে গেছে। এবার এক এক করে অমলেটগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে। একটু নেড়ে চেড়ে তলায় যাতে না ধরে যায় সেটা দেখতে হবে। এবার অমলেটগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে অমলেটগুলো। এবার নামানোর আগে অমলেটগুলো ঝোলে ডুবে গেলে সেখান থেকে এক এক করে পিস অমলেট তুলে যে পাত্রটার মধ্যে রাখবো সেটার মধ্যে এক এক করে তুলে রাখছি। এবার যে গ্রেভিটা করায় থাকবে সেইটা আলাদা করে আরেকটুখানি রেডি করব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আর একটু জলটা শুকালে এবং যখন দেখবেন তেলটা খুব ভালোভাবে উপরে ভেসে উঠেছে তখন বুঝবেন ঝোলটা এবার নামানোর সময় চলে এসছে। আমি এই অমলেট যেটার মধ্যে রেখেছিলাম বাটিটার মধ্যে সেটার উপরে ঝোলটা ছড়িয়ে দিলাম। তাতে গ্রেভিও থাকলো আর অমলেটও থাকলো। আমার ডিমের অমলেটের কারি কিন্তু একেবারে রেডি। কেমন হয়েছে রেসিপিটা আপনারা ঝটপট কমেন্টে লিখে আমাকে জানিয়ে দিন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা কিন্তু ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এরকম নতুন পুরনো সুস্বাদু খাবার দাবারের রেসিপি দেখার জন্য। রান্নাঘরের কাজ আমার শেষ, বুঝতে পেরেছো? কি রান্না করলাম এতক্ষণ তো তোমরা দেখতেই পেয়েছো। আমি এবার স্নান করতে যাই, একটু চা খাবো তার আগে। চাটা খেয়ে তারপরে স্নান করতে যাবো, ঠিক আছে? মেয়েকে চা বানাতে বলেছিলাম, কিন্তু আমার এখন একটু লেবু চা খাওয়ার ইচ্ছে হয়েছে, তাই লেবু চাটা নিজেই বানালাম। এই দেখো, চা খাওয়ার পরে স্নান টান করে আমি বেরিয়েও পড়েছি। এর মধ্যের ভিডিওটা আর শ্যুট করা হয়নি। যাই হোক, চললাম কাজে। মধ্যেখানে নেমে চা অবশ্যই খাবো। বেরিয়ে গেছি তো দেখতেই পাচ্ছ। একটা জায়গায় বসেছি, একটু চা খাই, খেয়ে তারপরে আবার রওনা দেবো, ঠিক আছে? একটু চা খেতে এসছি, চা খাই এবারে। চাটা খেয়ে তারপর এখান থেকে যাব। আজকে কোথায় চা খাচ্ছি বলো তো, দেখাচ্ছি, দাঁড়াও। দেখেছো, এখানে বসে আজকে চাটা খেয়ে নিয়ে তারপরে রওনা দেবো একদম কাজে, ঠিক আছে? চলো, এবার পৌঁছে গেছি। যাই ভেতরে, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? শরীর একদম ভীষণ খারাপ, ওষুধটা খেয়ে না পুরো একদম মাথাটা ধরে আছে, নাকটা আটকে আছে, বুঝতে পেরেছো? চলো যাই ভেতরে, ভীষণ ঘুম ঘুম পাচ্ছে। পরে আবার কথা হচ্ছে। বিস্কিট কিনতে বেরিয়েছি, বুঝতে পেরেছো? একটু চাও খাবো, অনেকক্ষণ চুপচাপ বসে আছি। চলো, বেশি কিছু আর বলার নেই, যা বলার সকালবেলায় বলে দিয়েছি। আবার যাওয়ার সময় কথা হবে, ঠিক আছে? বাড়ি চললাম এবার। রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে। চলো, দেখা হবে আবার কালকের ভিডিওতে। তাই আজকে টাটা।